তো এতদিন পর্যন্ত আমরা বীজগণিতের অনেক অঙ্ক করেছি। বীজগণিতের বিভিন্ন রকম ফর্মুলার অ্যাপ্লাই করা শিখেছি। বর্গ নির্ণয় করা, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, 2 × a² প্লাস বি স্কোয়ার, 4ab, বিভিন্ন ধরনের সূত্র আমরা শিখেছি। তো এইবার আমরা শিখব যে একটা বীজগাণিতিক রাশিকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেই উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে শিখব। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো করে দেখো। x² প্লাস 5x প্লাস 6 রয়েছে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই যে 5 আছে না, এই 5টাকে দুটো সংখ্যার যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। দুটো সংখ্যা যোগ বা বিয়োগ আকারে ভাঙতে হবে, যাতে সেই দুটো সংখ্যার গুণফল এই 6 হবে। বোঝা গেল? 5টাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যে দুটো সংখ্যার গুণফল 6 হবে। তো এই 5টাকে কিভাবে ভাঙবো সেটা জানার জন্য আমাকে এই 6টাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 6টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 3 এ 6। এবার দেখো 2 আর 3, 2 আর 3 যদি আমি যোগ করি কত আসছে? 5 আসছে, তাই না? 2 আর 3 যদি যোগ করি 5 আসছে। তাহলে 5-এর জায়গায় আমি কি লিখবো? 2 + 3। আর এই 6টা কোথা থেকে আসে দেখো, 2 আর 3 গুণ করলে 6 আসছে। তাহলে এটাতে আমরা লিখতে পারবো x² প্লাস, এইখানে লিখতে পারবো 2 + 3 x প্লাস 6। সবসময় খেয়াল রাখবে এইখানে যে সংখ্যাটা, মানে এইখানে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা দেখবে এইখানে হচ্ছে। অর্থাৎ এখানে প্লাস আছে মানে আমায় দুটো সংখ্যার যোগ আকারে এটাকে প্রকাশ করতে হবে। যদি এখানে বিয়োগ থাকতো দেখতে যে এখানে দুটো সংখ্যার বিয়োগ আকারে প্রকাশ করতে হচ্ছে এটাকে। তাহলে এর পরের লাইনটা কি করব? x² প্লাস 2 × x। 2 × x করলে কত হবে? 2x হবে। এবার দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস হলো 3 × x, 3x প্লাস 6। থার্ড লাইনটা হলো। এরপরে আমরা কি করব? এই দুটো এই দুটো থেকে কি কমন আসছে? এক্স কমন আসছে। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো? এক্স কমন নেবো। তাহলে x² থেকে যদি এক্স কমন নিই, তাহলে এখানে থাকছে এক্স প্লাস, দেখো এইখান থেকে এক্স কমন নিলে কি থাকছে? 2 থাকছে প্লাস, এইখান থেকে দেখো কি কমন নেবো বলতো? দেখো 3x আছে আর 6 আছে, তাহলে আমি যদি 3 কমন নিই, দেখো 3টা কমন নিলাম, তাহলে এখানে x থাকছে। আর তাহলে এখানে কি করব? 6কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দুগুণে 6। এবার একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে কমন নেবার পরে এই পার্টটা আর এই পার্টটা সেম আছে, মানে একই আসবে। তাহলে আমি এই দুটো পার্ট থেকে আমি x+2টাকে কমন নিয়ে নেব। তাহলে x+2টাকে কমন নিলে তাহলে আর থাকছে কি? এইখানে দেখো x থাকছে আর এখানে +3। এই তাহলে x+2 × x+3, এটাই হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ x² প্লাস 5x প্লাস 6 এর উৎপাদকের বিশ্লেষণ হলো x+2 × x+3। এরপরে দেখো 2 এর অঙ্কটা কি আছে? x² প্লাস x মাইনাস 6, তাই তো? তার মানে এই যে মিডল ফ্যাক্টর করব আমি, এইখানটা কি পাচ্ছি? এইখানটা কিছু নেই মানে আমি 1টা ধরে নেব। এখানে কিছু নেই মানে কি ধরবো? 1 ধরে নেব। এইবার দেখো এখানে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। তার মানে 1টাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে লিখতে হবে। এটা হচ্ছে সহজ বোঝার উপায়। তাহলে এইখানে কি লিখবো? 6টাকে তার জন্য ভাঙতে হবে। তো 6টাকে যদি ভাঙি দেখো 2 3 এ 6। তার মানে 3 মাইনাস যদি 2 করি, দেখো 1 আসছে। এই যে বিয়োগ চিহ্নটাকে কাজে লাগালাম, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসবে। তাহলে দেখো x² প্লাস এই 3 বিয়োগ 2 ইন্টু x মাইনাস 6। এরপরে কি করব? x² প্লাস 3 গুণিত x। 3 গুণিত x কত হয়ে যাবে? 3x প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণিত x মানে 2x মাইনাস 6 হলো। এবার দেখো আমি কি বলেছি? এই প্রথম দুটো থেকে যা কমন আসবে নিতে হবে। তো এখান থেকে দেখো x কমন আসছে। x কমন এলে আমি এখানে লিখবো x প্লাস, এটা হয়ে যাচ্ছে 3। আর এই দুটো থেকে দেখো কি কমন আসবে? দেখো -2 কমন আসবে। -2 কমন এলে এটা x থাকছে, আর এই মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে। আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। দেখো আমি বলেছিলাম যে x+3 এই দুটো সেম আছে, তাই না? এই যে x+3 আর x+3, তাহলে এই দুটোকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে x+3 আর x-2 থেকে যাচ্ছে, x-2। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল।
এবার তিনের অঙ্কটা দেখো আগের অঙ্কের সঙ্গে জাস্ট এক জায়গায় তফাৎ রয়েছে। দেখো আগের অঙ্কটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, কিন্তু এখানে কি আছে, জাস্ট এটা মাইনাস রয়েছে। তাহলে আমি এটাকে কি ধরে নেবো, ওয়ান আছে, ঠিক আছে। তাহলে এবার সিক্সটাকে যদি ভাঙি, দেখো দুই তিনে ছয়, তাহলে কি করব দেখো, তাহলে এখানে ওয়ান রয়েছে আর এটা বিয়োগ রয়েছে, তাহলে তিন বিয়োগ দুই সমান ওয়ান আমি করতে পারবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস তিন বিয়োগ দুই ইন্টু এক্স মাইনাস সিক্স, বোঝা গেল। এরপর কি করব, এক্স স্কোয়ার মাইনাস থ্রি গুণিত এক্স, তাহলে থ্রি এক্স হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, টু গুণিত এক্স, টু এক্স হলো মাইনাস সিক্স। এবার দেখো এই দুটো থেকে কি কমন নেবো, এক্স কমন নেবো। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকছে, আর মাইনাস থ্রি এক্স থেকে যদি এক্স কমন নিই থ্রি থাকছে, প্লাস এই দুটো থেকে দেখো টু কমন নিচ্ছে, টু কমন নিলে এক্স মাইনাস থ্রি। ওকে, এবার এক্স মাইনাস থ্রি, এই দুটো থেকে দেখো এক্স মাইনাস থ্রি কমন গেল, আর থাকছে এক্স প্লাস টু। এটা অ্যান্সার। এরপর দেখো ওয়াই স্কোয়ার প্লাস তেইশ ওয়াই প্লাস একশো দুই রয়েছে। তো প্রথমে আমার এই তেইশটাকে তাহলে ভাঙতে হবে, দুটো সংখ্যা যোগফল আকারে লিখতে হবে, যেহেতু এখানে যোগ চিহ্ন রয়েছে, এটা মাথায় রাখবে, এখানে যে চিহ্নটা থাকবে সেটাই করতে হবে এখানে, অর্থাৎ দুটো সংখ্যা যোগফল আকারে আমাকে লিখতে হবে তেইশকে। তো প্রথমে আমি একশো দুইকে কি করব, তার জন্য উৎপাদকে ভাঙবো। তাহলে দুই দিয়ে ভাঙলে কত হচ্ছে, পাঁচ দুগুণে দশ, এক, এবার কত যাচ্ছে দেখো তিন, সতেরো, একান্ন। এইবার আমি যদি এই তিন দুগুণে ছয়, এই ছয় নিই আর সতেরো নিই, দেখো সতেরো আর ছয় কত হচ্ছে, তেইশ হচ্ছে। তাহলে আমি এর জায়গায় সতেরো যুক্ত ছয় লিখতে পারবো। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সতেরো যুক্ত ছয় গুণিত ওয়াই প্লাস একশো দুই, ঠিক আছে। এইবার ওয়াই স্কোয়ার প্লাস, এবার সতেরো গুণিত ওয়াই কি হবে, সতেরো ব্র্যাকেটটাকে তুলবো, তার জন্য সতেরো গুণিত ওয়াই, তাহলে সতেরো ওয়াই হলো, এইখানে প্লাসে প্লাসে প্লাস হলো, সিক্স গুণিত ওয়াই, সিক্স ওয়াই হলো, প্লাস এক শূন্য দুই। এবার এই প্রথম দুটো থেকে দেখো ওয়াই কমন আসছে, তাহলে ওয়াই কমন নিই, তাহলে এখানে একটা ওয়াই থাকছে, প্লাস সতেরো, এই হলো। আর এখানে ছয় যদি কমন নিই, তাহলে ওয়াই থাকছে, আর ছ সতেরো একশো দুই, ঠিক আছে। তাহলে অতএব ওয়াই প্লাস সতেরো, মানে এই ওয়াই প্লাস সতেরো, ওয়াই প্লাস সতেরো এটাকে কমন নিচ্ছি, নেওয়ার পর থাকছে ওয়াই প্লাস সিক্স, অ্যান্সার। এরপরে এ স্কোয়ার প্লাস এ মাইনাস একশো বত্রিশ রয়েছে। তো প্রথমে আমি দেখো এইখানটা আমি ওয়ান ভেবে নিলাম, তাহলে ওয়ানটাকে দুটো সংখ্যার বিয়োগ আকারে লিখতে হবে, ঠিক আছে। তার জন্য আমাকে একশো বত্রিশটাকে ভাঙতে হবে, একশো বত্রিশটাকে ভাঙলে দুই ছ দুগুণে বারো, এক দুই ছ দুগুণে বারো, আবার দুই দিয়ে করলে তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, আবার তিন দিয়ে করলে তিন এগারো তেত্রিশ। এবার ওয়ানকে দুটো সংখ্যার বিয়োগ ফল আকারে লিখতে হবে। দেখো দুই দুগুণে চার, চার তিনে বারো, তাহলে বারো থেকে যদি এগারো আমি বিয়োগ করি, দেখো তাহলে ওয়ান এসে যাচ্ছে, খুব সহজ ব্যাপার। তাহলে আমি এইটাকে এ স্কোয়ার প্লাস এখানে বারো মাইনাস এগারো ইন্টু এ মাইনাস একশো বত্রিশ, ওকে। এবার এ স্কোয়ার প্লাস বারো ইন্টু এ কি হবে, বারো এ, প্লাসে মাইনাসে মাইনাস এগারো গুণিত এ, তাহলে এগারো এ মাইনাস একশো বত্রিশ, এই হলো। তাহলে এখান থেকে দেখো আমি এটাকে যদি কমন নিই, তাহলে এ প্লাস বারো, আর এই দুটো থেকে মাইনাস এগারো কমন নিলে এ, মাইনাসে মাইনাসে প্লাস একশো বত্রিশকে দিয়ে, বত্রিশকে যদি এগারো দিয়ে ভাগ করি, দেখো এগারো দিয়ে ভাগ করে তাহলে এইগুলোর গুণফল আসছে, তার মানে বারো, ঠিক আছে। তাহলে এ প্লাস বারো আর এ প্লাস বারো, তাহলে এ প্লাস বারোটাকে আমি কমন নিয়ে নিলাম, আর এখানে থাকছে এ মাইনাস এগারো, তাহলে এ মাইনাস এগারো, অ্যান্সার। দেখো এই উৎপাদকের বিশ্লেষণটা কি আছে, পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস আঠেরো। তাহলে আমাকে এই মাঝের সংখ্যাটাকে ভাঙতে হবে। তাহলে মাঝের সংখ্যা কত আছে, থ্রি আছে, তাহলে এই থ্রিটাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে লিখতে হবে। তার জন্য আমাকে এই আঠেরোটাকে আমি উৎপাদকে ভাঙবো, দুই ন দুগুণে আঠেরো, আর হচ্ছে তিন তিরিকে নয়। এবার দেখো আমি যদি এই দুটো গুণ করি, তিন দুগুণে ছয়, সেখান থেকে যদি তিন বিয়োগ করি, দেখো
কি আসছে 3 আসছে, তাহলে এই 3টাকে আমি 6 - 3 আকারে লিখতে পারবো। তাহলে দেখো পি স্কোয়ার প্লাস 6 - 3 গুণিত পি -18, তাহলে এই পি স্কোয়ার প্লাস 6 × পি 6p, প্লাসে মাইনাসে -3 × পি 3p -18। এবার দেখো এখান থেকে কি আসছে, পি কমন আসছে, তাহলে পি প্লাস 6, আর এই দুটো থেকে দেখো -3 কমন আসছে, তাহলে পি মাইনাসে মাইনাসে প্লাস, 18কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18। দেখো এই পি প্লাস 6 আর পি প্লাস 6 কমন নিয়ে নিলাম, নিয়ে নিলে কি থাকছে, পি -3।